যে কোনো ইউটিউবার যখন প্রথম পেমেন্ট পায় সেই অনুভূতিটা একদম অন্যরকম। কারণ প্রচুর খেটে এই ইনকামটা করা হয়। প্রথমবার ইউটিউব থেকে পেমেন্ট আসার যে অপেক্ষাটা করতে হয়, অন্য কিছুর জন্য বোধহয় এমন অপেক্ষা করতে হয় না। পেমেন্ট আসার পর মনে হয় যে হ্যাঁ, কিছু একটা করে দেখিয়েছি। কিন্তু বহু ইউটিউবারের অ্যামাউন্ট অ্যাডসেন্সে দেখায় $100 উপর থাকে, কিন্তু ব্যাংকে সেই টাকা আসে না। মাসে 21 তারিখ মেইল চলে আসে যে আপনার পেমেন্ট করে দেওয়া হয়েছে বলে, কিন্তু 7 দিন 10 দিন অপেক্ষা করার পরেও যদি সেই টাকা ব্যাংকে না আসে তো শুরু হয়ে যায় টেনশন। আজকের ভিডিওতে আমি কিছু ভুলের কথা বলবো বা মিস্টেকের কথা বলবো। এই ভুলগুলোর কথাই বলবো যেগুলো আপনারা আপনাদের অ্যাডসেন্সে করে ফেলেন এবং যার ফলস্বরূপ আপনার পেমেন্ট অ্যাডসেন্স থেকে আর ব্যাংকে পৌঁছয় না। নমস্কার, আমি তরিত আর আপনারা দেখছেন আমার চ্যানেল ক্রিয়েটর গাইড টিপস। যারা আমার এই ভিডিওটা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ওই বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। দেখুন, আপনার যে অ্যামাউন্টটা আছে সেটা যদি $100 ওপর হয়ে থাকে এবং অ্যাডসেন্সে আপডেট হয়ে গিয়ে থাকে অথচ আপনার ব্যাংকে সেই টাকা পৌঁছচ্ছে না, তো এর পেছনে অনেক কিছু মিস্টেক হয়ে থাকতে পারে। হতে পারে আপনি একটা মিস্টেক করেছেন বা হতে পারে আপনি মাল্টিপল মিস্টেক করেছেন। কি কি মিস্টেক হতে পারে আজকের ভিডিওতে আমি সেই নিয়ে আলোচনা করব। প্রথম মিস্টেক এটা হতে পারে যে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানালেন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে আপনি ইনকাম করা শুরু করে দিলেন, আপনার চ্যানেল মনিটাইজ হয়ে গেল, কিন্তু আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে আর দেখলেন না। আপনি কেবল আপনার ইউটিউব স্টুডিওতে দেখতে থাকলেন যে আপনার ইনকামটা কতটা বেড়েছে বা কতটা বাড়ছে। আপনি আপনার স্টুডিওতে দেখতে থাকলেন যে আপনার ইনকাম $100, $200, $500 হয়ে গেছে, কিন্তু আপনি অ্যাডসেন্সে গিয়ে দেখলেন না। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে গেলে দেখতে পেতেন একটা সম্পূর্ণ আলাদা লাইন আপনার জন্য অপেক্ষা করছে। সেখানে লেখা আছে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করুন, এই কথা বলে একটা অপশন লেখা রয়েছে। আপনি যদি এই আইডেন্টিটি ভেরিফিকেশন না করেন তো আপনার পেমেন্ট হোল্ড হয়ে যাবে। আবার আইডি ভেরিফিকেশনও অনেক সময় রিজেক্ট হয়ে যায়। কারণটা কি না, অনেকেই আছেন যারা আধার কার্ড দিয়ে আইডি ভেরিফিকেশন করেন। এটা সম্পূর্ণ ভুল। গুগলে আধার কার্ড দিয়ে আইডি ভেরিফিকেশন করা যায় না, এটা খুব ভালোভাবে মাথায় রাখবেন। আপনাকে দিতে হবে হয় প্যান কার্ড, নয়তো পাসপোর্ট বা ভোটার আই কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স। এগুলো যদি দেন তবেই আপনার আইডি ভেরিফাই হবে। 2 নম্বর হলো আপনি যে আইডির ফটো ক্লিক করেছেন সেটা ঠিকভাবে করেননি। হতে পারে তাতে লাইট বেশি হয়ে গেছে কিংবা কোনা কেটে গেছে। যদি এমন হয় তো আপনার আইডি কিন্তু ভেরিফাই হবে না। অনেক সময় এমনও হয় যে আইডি আপলোড করে দেন কিন্তু রিজেক্ট হয়ে যায়, আপনি জানতেও পারেন না, কারণ আপনি অ্যাডসেন্সে গিয়ে দেখেন না। যতক্ষণ না আপনার আইডি ভেরিফাই হচ্ছে ততক্ষণ আপনার পেমেন্ট হবে না, এটা খুব ভালো করে জেনে রাখুন। এবার আসি দ্বিতীয় মিস্টেকটা। ধরে নিন আপনি আপনার আইডি ভেরিফাই করে নিয়েছেন, সবকিছু ঠিক আছে। ধরুন আপনি প্রথম মাসে $50 কামালেন, দ্বিতীয় মাসে $30 কামালেন, তৃতীয় মাসে $40 কামালেন, তো আপনার $120 হয়ে গেল। আপনার তো পেমেন্ট আসা উচিত, কিন্তু তাও তো আসলো না। কিন্তু কেন? এই জন্য আসে না যে আপনি আবার অ্যাডসেন্সে গিয়ে দেখেন না। আইডি ভেরিফিকেশনের পর যেটা সব থেকে জরুরি সেটা হলো ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করা। কেউ আছেন যারা ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ করেন না, আবার কেউ আছেন যারা ভুলভাল ফিল আপ করেন। আপনি যদি ইউএস ট্যাক্স ফর্ম ফিল আপ না করেন তো আপনার পেমেন্ট হোল্ড হয়ে যাবে আর আপনার পেমেন্ট আসবে না। এবার কথা বলি তৃতীয় মিস্টেকটা নিয়ে। আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে নিলেন, আপনার যাবতীয় ইনফরমেশন দিয়ে দিলেন, আইডি ভেরিফিকেশন হয়ে গেল। এরপর আসে অ্যাড্রেস ভেরিফিকেশন। এটাও খুব জরুরি। অ্যাড্রেস ভেরিফিকেশনে কি হয় সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনার অ্যাড্রেসে বা বাড়িতে একটা এনভেলপ আসবে, ওই এনভেলপে কিছু কোড নাম্বার থাকে। সেই কোডটাকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাবমিট করতে হয়, তবেই আপনার অ্যাড্রেস ভেরিফাই হয়। অনেক সময় কি হয়, যারা রুরাল এলাকায় থাকেন তাদের কাছে এই এনভেলপ পৌঁছয় না। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এই এনভেলপটা আপনার লোকাল এরিয়ায় যে পোস্টম্যান আছে সে নিয়ে আসে। যদিও এখন সবকিছু কুরিয়ারের মাধ্যমে আসে, কিন্তু এই এনভেলপটা পোস্ট অফিসের মাধ্যমেই আসবে। সেই জন্য বলছি, যদি আপনার এলাকার পোস্টম্যান রেগুলার না আসে সেক্ষেত্রে আপনি সেই পোস্টম্যানের সঙ্গে যোগাযোগ রাখবেন, তাকে বলে রাখবেন যে এইরকম একটা এনভেলপ আপনার নামে আসবে, যাতে ডকুমেন্ট থাকবে। যে পিন নম্বরটা আসবে সেটা আপনাকে সাবমিট করতে হবে অ্যাডসেন্সে। কিন্তু যদি কোনো কারণে ওই এনভেলপ না আসে তো আপনি আরো 3 বার রিসেন্ট পিন
এই অপশনটা পাবেন। অর্থাৎ প্রথমবার নিয়ে মোট 4 বার আপনি পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা আমি আগের ভিডিওতেই বলেছি। কিন্তু যদি তারপরেও না আসে তো আপনি অনলাইনে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের অপশন পাবেন। অ্যাড্রেস ভেরিফিকেশন করাটা খুবই জরুরি। আজকে আমি যে মিস্টেকগুলোর কথা বলছি তার প্রত্যেকটাই ভীষণই জরুরি, তা নাহলে আপনার পেমেন্ট অ্যাডসেন্স থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে না। এবার আসি চতুর্থ মিস্টেকটার কথায়। আপনারা যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাডসেন্সে অ্যাড করেন তখন একটা ভুল করে বসেন, সেটা হলো সুইফট কোড অ্যাড করেন না বা সুইফট কোডের ভুল করেন। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করাটা ভীষণই জরুরি। সেই ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করবেন যে ব্যাংকে সুইফট কোড আছে। যদি সুইফট কোড না থাকে তো আপনার পয়সা বিদেশেই পড়ে থাকবে, আপনার ব্রাঞ্চে সেই পয়সা আসবে না। এবার বলি পঞ্চম ভুলটার কথা। এই ভুলটার জন্য বহু লোকের পেমেন্ট আটকে যায়। এমন বহু ব্যাংক আছে, তা সে সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংকই হোক, সেখানে রেমিটেন্সের ফর্ম ফিল আপ করতে হয়। রেমিটেন্স ফর্ম হয় কি, এক একটা ব্যাংকের এক একটা নিয়ম থাকে। যখন আপনার প্রথমবার ফরেন ট্রানজাকশন হয়, প্রথমবার বিদেশ থেকে পয়সা আসে, তখন আপনাকে এই রেমিটেন্স ফর্মটি ভরতে হয়। আপনি যদি ফর্ম না ভরেন তো আপনার বিদেশ থেকে আসা অ্যামাউন্ট বিদেশ দপ্তরেই পড়ে থাকবে, আপনার ব্যাংকে ঢুকবে না। তো আপনাকে আপনার ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে, ব্রাঞ্চে ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে রেমিটেন্সের ব্যাপারে। ম্যানেজারই সমস্ত ফর্মালিটি করে দেবে। যখনই আপনার প্রথম পেমেন্ট আসবে আর আপনি যদি মনে করেন যে আপনার পেমেন্ট সময় মতো আপনার ব্যাংকে ঢুকছে না, তখনই আপনার ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করুন এবং পুরো ব্যাপারটা ম্যানেজারকে বলুন। প্রাইভেট ব্যাংক হলে তেমন কিছু প্রবলেম হবে না, কিন্তু সরকারি ব্যাংক আপনাকে প্রশ্ন করতে পারে যে কোথা থেকে টাকা আসছে, কিভাবে আসছে, এটা দাও সেটা দাও, ওই নাম্বার দাও, ওই কোড দাও। আপনাকে বলতে হবে যে আপনার টাকা রেমিটেন্স থেকে আসছে। হতে পারে আপনার কাছে কোনো মেসেজও থাকতে পারে, অনেক সময় রেমিটেন্স থেকে মেসেজ আসে, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। যখনই আপনার কাছে মেসেজ আসবে আপনি আপনার ব্যাংকে গিয়ে সেটা জানাবেন এবং ফর্মালিটি যেটা আছে সেটা পূরণ করবেন। আপনার রেমিটেন্স ক্লিয়ার হয়ে গেলে আপনার টাকা আপনার ব্যাংকে চলে আসবে। এই রেমিটেন্সটা কি আপনাদের একটু বুঝিয়ে দিই। আপনার যে টাকাটা আসে সেটা বিদেশ থেকে আসে ডলারে, আর ডলার আসে ফরেন ডিপার্টমেন্টে। আর আপনার দেওয়া সুইফট কোডের মাধ্যমে জানা যায় যে আপনার ব্যাংকে ব্রাঞ্চ কোথায় আছে, আর সেখানে আপনার কারেন্সিতে অ্যামাউন্ট পৌঁছে যায়। রেমিটেন্স একটা চার্জ কাটে এই কনভার্সনের জন্য। যেমন ধরুন আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তো ডলার থেকে আইএনআর এ কনভার্ট করার জন্য একটা চার্জ কাটবে রেমিটেন্স। আপনি যখন ব্যাংকের স্টেটমেন্ট দেখবেন তখন দেখতে পাবেন যে আপনি কত টাকা পেয়েছিলেন, কত টাকা কেটেছে এবং কত টাকা আপনি কাটার পর পেয়েছেন। এই ছিল কয়েকটি মিস্টেক। এই মিস্টেকগুলো আপনারা যদি না করেন, যদি একটু অ্যাক্টিভ থাকেন, তো আপনার প্রথম পেমেন্ট খুব সহজেই আপনার ব্যাংকে এসে যাবে আর প্রতি মাসে আসতে থাকবে। তাও যদি আপনাদের কোনো রকম ডাউট থাকে তো কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। নমস্কার।